নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমাদের গল্পঝুলির গল্পগুলো থেকে তোমাদের একটি গল্প খুব ভালো লেগেছে, আর তাই আমি গল্পঝুলির গল্পের শীতের দিনের খিচুড়ি ভোজ গল্পটির দ্বিতীয় পর্বটি নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই গল্পটিও খুব ভালো লাগবে। আগের পর্বে যা হয়েছিল, রাজুর কথা মতো একদিন রাজু আর রাজুর মা সকল গ্রামের বৃদ্ধাদের ডেকে খিচুড়ি ভোজ দিয়েছিল। এর পরের ঘটনা, শীতের দিনের কোনো এক বিকেলবেলা রাজু ও তার বাবা একসঙ্গে তাদের পাশের গ্রামের হাটে যাচ্ছিল। রাজু এর আগে কোনো দিন হাটে যায়নি। বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে রাজু লক্ষ্য করে রাস্তার দুপাশে অনেক লোক অনেক জিনিসপত্র বেচাকেনা করছে। কারো বা সবজি, কেউ বা ফল, কেউ বা চাল ডাল। রাজু আগে জানতো না যে হাট এরকম হয়। প্রথমে ওরা ফল ও সবজির দোকানে গিয়ে কিছু ফল ও কিছু সবজি কিনে নেয় বাড়ির জন্য। এরপর মাছের দোকানে গেল। এই যে ভাই, এই রুই মাছটার কত দাম? হ্যাঁ বাবু, ওটার দাম 200 টাকা মতো পড়বে। আপনি যদি পুরোটা নেন তাহলে আমি কিছু কম করে দেব আপনার জন্য। আরে দাও দাও দাও, আমায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ছোট্ট ছেলেটা সঙ্গে রয়েছে, এক্ষুনি আবার সন্ধে নেমে আসবে। বাবা, চলো না, আমাকে একটা খেলনা কিনে দাও। খুব সুন্দর সুন্দর খেলনা এখানে, আমার খুব পছন্দ হয়েছে খেলনাগুলো। তারপর রাজু একটা খেলনা নিয়ে তার বাবার সঙ্গে হাঁটতে থাকে বাড়ির পথে। হাঁটতে হাঁটতে রাজু দেখে রাস্তার এক পাশে একজন মহিলা তার একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটি খুব কান্না করছে, দেখলে মনে হয় কয়েকদিন ধরে কিছু না খেয়ে রয়েছে। রাজু তাদের কাছে গিয়ে দাঁড়ালো। রাজু বাচ্চা মেয়েটির হাতে একটা ফল দিয়ে বলল, এই নাও, এই ফলটি তুমি খাও, এটা তোমাকে দিলাম। বাচ্চা মেয়েটি সঙ্গে সঙ্গে তার দেওয়া ফলটি খেয়ে নিল। ছোট্ট রাজু ওই মেয়েটার খিদে ও কষ্ট দেখে থাকতে না পেরে তার কাছে থাকা বাকি ফলগুলো মেয়েটাকে দিয়ে দিল। দাঁড়িয়ে থাকা মহিলাটি রাজুকে বলল, না বাবা, তোমাকে আর ফল দিতে হবে না। না মাসি, এই ফলগুলো ওই খাক, আমি বরং পরের বার বাজারে যখন আসবো তখন ফল কিনে নেব। এরপরে রাজু আর তার বাবা ওখান থেকে চলে যায়। তোমরা চলে এসেছো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। নাও, তোমার ছেলেকে তুমি কি সব বুঝিয়ে দিয়েছো। এখন রাস্তাঘাটে উনি সমাজ সেবায় ব্যস্ত, যাকেই পাচ্ছেন তাকেই ধরে উপকার করছেন। কেন, রাজু কি করেছে যার জন্য তুমি এরকম বলছো? হাটে গিয়ে কি কোনো রকম দুষ্টুমি করেছে না কি? মা, আমি হাট থেকে ফেরার সময় দেখলাম রাস্তার ধারে এক মহিলা একটি ছোট্ট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি খুব কান্না করছিল, তাই আমি ওদের ফলগুলো আজকে দিয়ে এসেছি। তাই নাকি বাবা, এটা তো তুমি খুব ভালো করেছো। অনেক গল্প হয়েছে, এবারে যাও, হাত পা ধুয়ে পড়তে বসো, আমি খাওয়ার হলেই ডাকবো। মা, আজকে আমরা মাছ নিয়ে এসেছি। তুমি যেইভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করো ওইভাবে আজ রান্না করবে কিন্তু। ওটা খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা বাবা, তুই এখন যা, আমি তাই বানিয়ে দেবো। তারপর রাজুর মার
রান্না হয়ে গেলে তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে, খুব আনন্দ করে খাবার খায়। আবার কাউকে সাহায্য করতে পেরেছে ভেবে রাজু সেদিন খুব খুশি ছিল। আর এভাবে রাজু সবার সাহায্যের জন্য এগিয়ে যায়।